সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের সাহেবকে করা হয়েছে সাবেক মন্ত্রী, তারপরে করা হয়েছে আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইসিটি মিনিস্টার আপনার পলক সাহেবকে করা হয়েছে, তথ্যমন্ত্রী আরাফাত সাহেবকে করা হয়েছে এবং পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এদের অঙ্গ সংগঠনকে পুরো একটা গ্রুপকে ধ্বংস করার জন্য, নিচ্ছিন্ন করার জন্য অথবা তাদের অংশবিশেষকে ধ্বংস করার জন্য যদি কোনো হত্যা বা তাদের উপরে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, তাহলে এটি মানবতা বিরোধী অপরাধ বা জেনোসাইড হিসাবে বিবেচিত হবে। গত 15ই জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, নির্মম হত্যাকাণ্ড চলেছে, এগুলাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-এর 2 ধারা এবং 4-এর 1 ও 4-এর 2 ধারা অনুযায়ী অপরাধ সংগঠন হয়েছে মর্মে আমরা তদন্তের আবেদন করেছি এবং আমরা দেখিয়েছি যে দেশের কিছু উচ্চপদস্থ মন্ত্রী, এমপি এবং কিছু পুলিশ কর্মকর্তার ইনস্টিগেশনে, তাদের বক্তব্যে এই সাধারণ পুলিশরা উৎসাহিত হয়ে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু কর্মীরা উৎসাহিত হয়ে এই সাধারণ ছাত্রদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা আমাদের দেশে প্রচলিত আইনে 302 ধারার হত্যাকাণ্ড নয়, এটা আন্তর্জাতিক অপরাধ আইনের যেটা গণহত্যা, যেটা মানবতা বিরোধী অপরাধ, সেই আইনেই এর বিচার হতে হবে। সেজন্য আমরা একটা তদন্তের আবেদন জানিয়েছি এবং ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে সেখানে জাজ সাহেবরা যে ফাইন্ডিংস দিয়েছে, এর প্রত্যেকটা ফাইন্ডিংস এবং প্রত্যেকটা রায় এই ঘটনার সাথে একদমই মিলে যায়। সারা দেশে এই নিহত হওয়ার পাশাপাশি একটা বড় সংখ্যক ছাত্র জনতা আহত হয়েছেন, কয়েক হাজার ছাত্র জনতা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন এবং সর্বশেষ গতকালকের রিপোর্ট দেখবেন 4.5 লক্ষ ছাত্র জনতাকে আসামি করে সারা দেশে মামলা হয়েছে। এগুলোতে তাদের ফিজিক্যাল হার্ম হয়েছে, মেন্টাল হার্ম হয়েছে। উদ্দেশ্য হলো আন্দোলনরত ছাত্র জনতাকে সমূলে বা আংশিকভাবে ডিস্ট্রয় করা। এটাই হলো গণহত্যার মূল উদ্দেশ্য, গণহত্যার মূল কজ, যে যদি কোনো পার্টিকুলার গ্রুপকে আংশিকভাবে বা পুরোপুরি ডিস্ট্রয় করার উদ্দেশ্যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকেও হত্যা করা হয়, যার অপরাধ এতটুকুই যে সে গণ আন্দোলনে নেমেছিল, তাহলেই এটাকে গণহত্যা হিসাবে ট্রিট করা যাবে। এটাই হলো ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক সকল আইনের বিচার। সারা দেশে সাধারণত কোনো হত্যা, ধর্ষণ, খুন, কোনো ক্রিমিনাল অফেন্স হলে আমরা সাধারণত থানায় এফআইআর করি অথবা কোর্টে সিআর ফৌজদারি মামলা করি। কিন্তু এটা এমন একটা ঘটনা, যদি গণহত্যা হয়ে থাকে, মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকে, তাহলে সেটি আপনার সাধারণ আদালতে বা থানায় এই মামলা হয় না। আমাদের দণ্ডবিধিতে এর বিচারের কোনো আলাদা করে ধারা নেই, কারণ ওখানে যদি মামলা হয় তাহলে যারা নির্দেশদাতা, যারা এটা করেছেন, সাবেক প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ যারা নির্দেশ দিয়ে হত্যাগুলো করেছে, তারা সরাসরি গুলি করে নেই, সুতরাং তাদেরকে আসামি করা যাবে না। সেই জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 যেটি আছে, সেটিতে এই তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি এই সেকশনে তাদেরকে ফেলা যাবে এবং তাদের বিচার হবে। এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বলা আছে, এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা যদি সংগঠিত হয় বাংলাদেশের মধ্যে, সেটা যেই দেশের নাগরিকই করুক না কেন তার বিচার করা যাবে। এবং যেহেতু এই সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল রয়েছে এবং আইন রয়েছে, সেহেতু এখানেই লোকদেরকে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তারা এখানে অভিযোগ দায়ের করবে এবং তদন্ত সংস্থা তখন তদন্তপূর্বক তারা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে, চিফ প্রসিকিউটর সেটা আদালতে প্লেস করবে এবং সাক্ষী প্রমাণে বিচার শুরু হবে। আমাদের এই কমপ্লেইনটি, অভিযোগটি সম্পূর্ণ এই আইনের বিধি মোতাবেক হয়েছে এবং এটিকে যদি তদন্ত সংস্থা জরুরি ভিত্তিতে দ্রুত তদন্ত করে এবং ট্রাইব্যুনালে এটি সাবমিট করে, আমরা বিশ্বাস করি খুব দ্রুত স্বচ্ছতার সাথে ন্যায় বিচার হবে। এবং এই ক্ষেত্রে সরকারকে আমরা অনুরোধ করব, জাতিসংঘকে এবং এই তদন্তর সাথে জাতিসংঘকে যাতে যুক্ত করা হয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে যুক্ত করা হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হেগে যেটি আছে জাতিসংঘের দিনে, সেটাকে সম্পৃক্ত করে তাদের প্রসিকিউশন, তাদের কাছ থেকে হেল্প নেওয়া যেতে পারে এবং আসামিদেরকেও যাতে করে সম্পূর্ণ ন্যায় বিচার পান, সেই জন্য দেশি বিদেশি যত আইনজীবী আছে তাদেরকে নিয়োগ করার সুযোগ দিতে পারে, যেটা অতীতে এই ট্রাইব্যুনালে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করা হয়েছে। সেই জন্য তারা বিদেশি কোনো প্রতিষ্ঠান, বিদেশি কোনো সংস্থা বা বিদেশি কোনো আইনজীবীকে আসামিদের পক্ষে এনগেজ হতে দেয়নি। আর জেনোসাইডের জন্য মানে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে কোনো একটা গ্রুপকে
পার্টলি অথবা হোল পুরো একটা গ্রুপকে ধ্বংস করার জন্য, নিচ্ছিন্ন করার জন্য, অথবা তাদের অংশবিশেষকে ধ্বংস করার জন্য যদি কোনো হত্যা বা তাদের উপরে কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, তাহলে এটি মানবতা বিরোধী অপরাধ বা জেনোসাইড হিসাবে বিবেচিত হবে। এবং এই আইনের 3 ধারায় সেই সংজ্ঞাটা স্পষ্ট দেওয়া আছে। এবং এই গত 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যা ঘটেছে সবগুলোই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর ধারাকে সম্পূর্ণরূপে অ্যাটাক করা এবং সম্পূর্ণরূপে এর মধ্যেই পড়ে, এবং এখানেই সুন্দর মতো বিচার হয়। বড় একটা গণহত্যা যেটা সারা বিশ্ব দেখেছে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে জাতির উপরে গণহত্যা করেছে যাতে করে কেউ জানতে না পারে, বিশ্ব জানে। তারপরও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এসেছে। সেই গণহত্যা যদি বিচার না হয় তাহলে সারা বিশ্বের কাছে বাঙালি জাতি কলুষিত হয়ে থাকবে।